আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতর থাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাংলোটিতে মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সুদৃশ্য গোটা বাংলো। আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তাদের পক্ষে এত বড় মাপের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই বাংলোটি পুড়ে ছাই হয়ে যায়। জঙ্গলের ভেতরে শান্ত পরিবেশে গন্ডার, হাতি, বাইসন সহ বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য এই বাংলোটি পর্যটকদের পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিক ও আমলাদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিল। 1967 সালে তৈরির পর থেকে এই বাংলোতে সাধারণ পর্যটকদের পাশাপাশি অজস্র মানুষ থেকেছেন। তারা এখানকার মুগ্ধ করা পরিবেশের ভালো স্মৃতি নিয়েই ফিরেছেন। এদিনের পর বাংলোটি স্মৃতি হয়ে গেল। 15ই জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় এদিন আগুন লাগার সময় বাংলোটিতে কোনো পর্যটক ছিলেন না। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলোর একজন কর্মী রাত ৯টা নাগাদ বাংলোর একটি অংশে আগুন দেখতে পান। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। এর কিছুক্ষণ পরই বাংলোর একটি এসি মেশিনে বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত গোটা বাংলোয় আগুন ছড়িয়ে পড়ে। বনকর্মীরা ফায়ার এক্সটিংগুইশার বা ছোট আকারের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ফালাকাটা ও হাসিমারা থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার খবর পেয়ে রাত 10টা নাগাদ মাদারিহাটের বিডিও, বন দপ্তরের ডিএফও সহ অন্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেবি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে। কম্বল টম্বল আছে না, মনে হচ্ছে ইলেকট্রিক শিকা। সবাই মিলে যদি একটু জানা যায় আরে কম্বল টম্বল আছে না, মনে হচ্ছে ইলেকট্রিক শিকা। বাংলার টাইমস অফ নর্থ.in